আল্লাহ তুমি দেখাও সরল পথ, তুমি মালিক, তুমি খালিক, তুমি সবার মেটাও মনোরথ। আল্লাহ তুমি দেখাও সরল পথ, আল্লাহ তুমি দেখাও সরল পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসার মালিক আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল, তার দরবারে আমরা পেশ করছি অসংখ্য সুজুদ। আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ পেশ করে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান সরল পথ লাইভের ৩৭০তম পর্ব। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রফেসর মুফতি কাজী ইব্রাহিম, আপনাদের জীবন ঘনিষ্ঠ সকল প্রশ্নের শরিয়া ভিত্তিক উত্তর প্রদানের জন্য। দর্শক, আপনারা অংশগ্রহণ করুন সরল পথ লাইভে টেলিফোন, ইমেইল এবং SMS এই তিনটি মাধ্যমে। আমরা চলে যাচ্ছি প্রশ্নোত্তর পর্বে এবং প্রথমে আমরা একটি মেইল নিচ্ছি। মেইলটি পাঠিয়েছেন নিশা আহমেদ, নয়াবাজার, সৈয়দপুর, নীলফামারী থেকে। তিনি জানতে চেয়েছেন, আমার প্রশ্ন হলো, মুহররমে দেখতে পাই অনেকে শরীরে আঘাত করে, ঢোল বাজায়, তাজিয়া বানায় এবং লাঠি খেলা খেলে, এগুলো কি ঠিক আছে? আমাদের আশুরাতে কি কি ইবাদত করা উচিত? জি, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। মুহররম বা আশুরার যে ঘটনা, মুহররম মাসের 10 তারিখে যে ঘটনা, এই দিনে লাঠি খেলা, তাজিয়া করা বা হাই হোসাইন বলে বুক চাপড়ানো, শরীরকে রক্তাক্ত করা। সহিহ মুসলিমের ঈমান পর্বে একটি হাদিস রয়েছে, লাইসা মিন্না মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। ওই ব্যক্তি আমার উম্মত নয় যে ব্যক্তি গাল চাপড়ায় কারো শোক করতে গিয়ে, ও শাক্কাল জুয়ুব বা পোশাক আশাক ছিঁড়ে ফেলে, ও দাআ বিদাওয়াল জাহিলিয়া, পৌত্তলিকতার যুগের মানুষদের বিলাপের মতো যে বিলাপ করে বা সেই জাতীয় কোনো বক্তব্য যে দেয়, সে আমার উম্মত নয়। তো আসলে প্রথমত কথা হলো, আশুরার সাথে কারবালার কি সম্পর্ক? আমরা জানি কোরআনে কারীমের সবচেয়ে বহুল আলোচিত যে ঘটনা, সেটি হলো আশুরার ঘটনা। অর্থাৎ ফেরাউন তার লক্ষ লক্ষ বাহিনী নিয়ে লোহিত সাগরের একেবারে তলদেশে কয়েক কিলোমিটার পানির তলায় যে হারিয়ে গেল এবং সেখান থেকে মূসা আলাইহিস সালাম যে উদ্ধার পেলেন, এই মহান ঘটনা হলো আশুরার ঘটনা, যেটা কোরআনের সবচেয়ে বেশি আলোচিত ঘটনা। এই ঘটনাটি কোরআনে কারীমে সূরা আল বাকারা থেকে শুরু করে সর্বশেষ 89 নম্বর সূরা আল ফাজর পর্যন্ত এটির বর্ণনা রয়েছে। আমরা যদি ফিরিস্তি দেই, সেটা কি আশুরা নামে অভিহিত করা হয়েছে? আশুরার ঘটনা মানে ওয়াইজ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা, ওই ক্ষণকে, ওই দিনকে, ওই মুহূর্তকে স্মরণ করো যেদিন আমি তোমাদেরকে ফেরাউনের দলবল থেকে নাজাত দিয়েছিলাম। আল্লাহ তো সেই ক্ষণকে স্মরণ করতে বলছেন, সেটি ছিল আশুরার এই ভোরবেলায়। কিন্তু সেটি তো আশুরা নামে অভিহিত করা হয়নি। না, আশুরা, সেই দিনটাকে আশুরা বলা হয়। ফেরাউন যেদিন নিহত হয়েছে, সলিল সমাধি হয়েছিল, তার দলবল সহ লক্ষ লক্ষ আর্মি বাহিনী, তৎকালীন পরাশক্তি ছিল সে, সেই দিনেরই ইসলামী নাম হলো ইয়মে আশুরা। নবীজি যখন মদিনায় গেলেন তখন প্রশ্ন করলেন, মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনা, হে ইহুদি জাতি, মূসা আলাইহিস সালামের উম্মত, তোমরা এই যে দিনে রোজা রাখো, এটা কোন দিন? তখন তারা বলল যে হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া কওমা, এই দিনে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল মূসা এবং তার জাতিকে পরিত্রাণ দিয়েছিলেন। ফেরাউন আর তার জাতিকে ডুবিয়ে দিয়েছিলেন। ফাসামাহু মূসা শুকরান, মূসা আলাইহিস সালাম আনন্দিত হয়ে আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য এই দিন রোজা পালন করেছিলেন। ফানাহনু নাসুমুহু, সেজন্য আমরাও রোজা রাখি। তখন নবীজি বললেন, আনা আহাক্কু বিমূসা মিনকুম, আমি তো তোমাদের চেয়ে মূসা আলাইহিস সালামের আরো বেশি কাছের মানুষ, এজন্য তিনিও রোজা রাখলেন। ও আমারা বেশি, আমি উম্মতকে বললেন, তোমরাও এই ঘটনার প্রেক্ষিতে, ফেরাউন যেহেতু নিহত হয়েছে এই দিনে, আমরাও আনন্দিত, আমরাও আপ্লুত। ফেরাউনের এই ধ্বংসে বিশ্ব মুসলিমরা, মুমিনরা, মানব জাতির প্রায় সবাই খুশি করবে, আনন্দ করবে, সেই জন্য এই রোজাটির প্রচলন করা হয়েছে। তো এই ঘটনা ছিল তো লোহিত সাগরের ঘটনা। তো এটাকে 10ই মুহররমে যে মর্মান্তিক এবং পৃথিবীর ইতিহাসের অন্যতম করুণ ঘটনার অবতারণা হয়েছিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মাধ্যমে,
সেই দিনটিকে বিশেষভাবে উদযাপনের জন্য শরিয়া কি কোনো বিধান রেখেছে? কোথাও নাই, কোরআনে কারীমের কোথাও আশুরার সাথে কারবালার কোনো সম্পর্ক নাই। কোন সহিহ হাদিসের মধ্যে আশুরার সাথে কারবালার কোনো সম্পর্ক করা হয়নি। আমি যদি ফিরিস্তি দেই, কোরআনে কারীমের 2 নম্বর সূরা আল বাকারার 49-50 নম্বর আয়াতে আশুরের কথাই বলা হয়েছে, এই দিন ফেরাউনের মূসা আলাইহিস সালামের কাহিনী। 3 নম্বর সূরা আল ইমরানের 11 নম্বর আয়াত, 7 নম্বর সূরা আল আরাফ 103 থেকে 137 পর্যন্ত এই আশুরার ঘটনা যেটা এসেছে পরিসমাপ্তি হয়েছে ফেরাউনের নিহত হওয়ার মাধ্যমে। 10 নম্বর সূরা ইউনূসের 97-98 নম্বর আয়াতে তাদের এই পরিণতির কথা শেষ পর্যন্ত বলা হয়েছে। এবং ফেরাউন যে সেদিন সেখানে ঈমান ঘোষণা করেছিল, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, লোহিত সাগরের তলায় সে বলছে আজকে আমি বিশ্বাস করলাম ওই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই যে আল্লাহর প্রতি বনী ইসরাঈলের লোকেরা ঈমান এনেছে। কিন্তু 10ই মুহররম যেটাকে আশুরা হিসেবে উদযাপন করা হচ্ছে, এই 10ই মুহররমের কি তাৎপর্য এবং সেই 10ই মুহররম কারবালার যে হৃদয় বিদারক ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে মুসলমানদের করণীয় কি? আপনি বলেছেন যে তাজিয়া করা কিংবা শরীর ক্ষতবিক্ষত করা এটি কোনো অবস্থাতেই শরিয়া অ্যালাউ করেন এবং এটা উচিত নয়, বরং পাপের কাজ। তো এই কাজগুলো না করে মুমিন মুসলমানরা এই দিনে কি করতে পারে যে কাজের মাধ্যমে আল্লাহ সান্নিধ্য লাভ করতে পারে এবং এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে? আসলে 10ই মুহররমের সাথে কারবালাকে জড়িত করেছে শিয়ারা এটা করেছে। বাংলাদেশে শিয়াদের আগমন প্রায় 1700 শতাব্দীতে শাহ সুজার আমলে। তারাই এই দেশে হোসেনি দালান, ইমাম বাড়া, প্রায় 15টার মতো ইমাম বাড়া করে হোসেনি দালান তৈরি করে, হোসেনি দালান থেকে হাই হোসেন, হাই মাতাম এটা করেছে। ইহুদিদের দ্বারা মুসলিম উম্মার ভিতরে যে একটি দল তৈরি হয়েছে শিয়া, সেই শিয়া কর্তৃক কিন্তু এই জিনিসটি জানতে চেয়েছিলাম মূলত যে 10ই মুহররমে আপনি যেটি বলেছেন যে তাজিয়া করা, মাতম করা, আহাজারি করা, এগুলো ইসলাম অ্যালাউ করে না, ঠিক আছে, কিন্তু এগুলো না করে মুসলমানরা কি করবে এই দিনে আশুরা উদযাপন উপলক্ষে? হ্যাঁ, তারা করবে ফেরাউনের মৃত্যুতে, ফেরাউনের এই ধ্বংসের কারণে কিয়ামত পর্যন্ত লোকেরা আনন্দ করবে, শুকরিয়া আদায় করবে। সামাহু মুসা শুকরান, এখানে কারবালার কোনো প্রসঙ্গই নেই। কারবালার কোনো প্রসঙ্গ কোরআন সুন্নাহয় আশুরা এখানে নেই। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো শহীদ হয়েছিলেন 10ই মুহররমে। সেটা হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেটা ইতিহাস হবে, সেটা আমরা ইতিহাসে পড়বো। ইবাদত হিসেবে এই দিনকে উদযাপন করতে হলে নতুন করে একজন নবী আসতে হবে। এখানে তো কারবালার পরে তো কোন নবী আসেন নাই যে কারবালার দিবসটি ইবাদত হিসেবে তোমরা পালন করো। কারবালার দিবসটি পালিত হবে ইতিহাসে, এটা আমরা পড়বো ক্লাসে, এটা অধ্যয়ন করবো, স্টাডি করব। কিন্তু ইবাদত হিসেবে এটা করতে গেলে তো কোনো নবী তো এখন নাই। নবীরা তো নবী যেটা দিয়ে গেছেন মুসা আলাইহিস সালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরের যে চেতনা ঘোষণা করে গেছেন। কোরআনের প্রায় প্রতিটি সূরা, সূরা আল বাকারা, সূরা আল ইমরান, সূরা ইউনূস, সূরা তাহা, সূরা শুআরা, সূরা আল মুমিন, সূরা আল বুরুজ, সূরা আল ফাজর, সমগ্র সূরাতে এই আশুরার ফেরাউনের পরিণতির কথা বলে বিশ্বের মানুষকে বোঝানো হয়েছে যে আল্লাহর একত্ববাদকে ধ্বংস করে কেউ যদি মাবুদ হওয়ার খায়েশ রাখো তাহলে ফেরাউনের পরিণতি গিয়ে দেখো কি অবস্থা হয়েছিল তার। আর যেখানে এটা বলা হয়েছে যদি ইসলামকে ধ্বংস করার কেউ পরিকল্পনা করে তার ঘরেই আল্লাহ ইসলামকে প্রতিপালন করার ক্ষমতা রাখেন। এই জন্য ফেরাউনের ঘরে মুসা আলাইহিস সালামকে রাজকীয় খাবার খাইয়ে তার মাকে রাজকীয় বেতন সবকিছু ব্যবস্থা করে আল্লাহ করেছেন। হাজারো শিক্ষা, শত শত আয়াতে এই আশুরার ঘটনাকে কেন্দ্র করে যেটা কোরআনে এসেছে। 10ই মুহররম যে আশুরা বলতে যেটা সাধারণত মানুষ বুঝে থাকে যে এটি হচ্ছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত দিবস উপলক্ষে এই আয়োজনগুলো তারা করে থাকে। তো এই আশুরা উপলক্ষে অর্থাৎ 10ই মুহররম উপলক্ষে অনেকে রোজাও রেখে থাকেন। তো আসলে শরিয়া কি বলছে আশুরা উপলক্ষে? আশুরা বলতে আমি শাহাদাতের এই দিনটি বোঝাচ্ছি, যে এই দিনকে কেন্দ্র করে কোনো রোজা কি রয়েছে শরিয়াতে আগে বা পরে? হ্যাঁ, রোজা আছে, সেটাও ফেরাউনের মৃত্যুর কারণে মুসা আলাইহিস সালাম শুকরিয়া করে যে রোজা রেখেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিও রাখলাম আমার ভাই মুসা আলাইহিস সালাম যে ফেরাউনের মৃত্যুতে শুকরিয়া আদায় করেছেন, আমিও সেই শুকরিয়া হিসেবে রোজা রাখবো। আমার উম্মত কিয়ামত পর্যন্ত ফেরাউনের মৃত্যু আর মুসা আলাইহিস সালামের পরিত্রাণ, একত্ববাদীদের পরিত্রাণ, বহুত্ববাদীদের কাফেরদের ধ্বংসের এই বিশাল ঘটনাকে কেন্দ্র করে এটাকে স্মরণীয় করে রাখবে রোজার মাধ্যমে, কোরআনের তেলাওয়াতের মাধ্যমে এটা চালু থাকবে। এই চেতনাকে কেন্দ্র করেই নবীজি 10ম রোজাটি রেখেছিলেন আশুরের দিনে, ফেরাউনের মৃত্যুর দিনে এই রোজাটি তিনি রেখেছিলেন। তবে তাকে সাহাবীরা বললেন যে আপনি যে রোজাটি রাখলেন এটা তো ইহুদিরাও রাখে। তখন নবীজি বললেন লা ইন বাকিতু ইলা কাবিলিন লা আসুবান্না তাসে, আমি যদি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকি 9 তারিখে রোজা রাখবো। কিন্তু তিনি আর বেঁচে ছিলেন না, কিন্তু চেতনা রেখে গেলেন
আগামী মানে 9 তারিখে রোজা রাখার বিধান দেখে গেলে সেই সময় আমরা 9 অনেক 10 ধন্যবাদ। রাখবো। আমরা আমাদের আলোচনা ফাঁকে ফাঁকে আসলে নিয়ে আরো আলোচনায় ফিরে আসবো ইনশাআল্লাহ। নিচ্ছি টেলিফোন কল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। জি, শুনতে পাচ্ছি দর্শক, আপনার নাম কি বলে প্রশ্ন করুন। জি, আমি আলমগীর সিদ্দিকী বলছি মৌচাক থেকে। জি, আমার একটা প্রশ্নটা হলো যে ইসলামের ইতিহাসে অনেক যুদ্ধ আছে যে নিশ্চিত শাহাদাত জেনেও আল্লাহ রাসূলের অনেক সাহাবী যুদ্ধে অংশগ্রহণ করছেন এবং তারা শহীদ হয়েছেন। বর্তমান প্রেক্ষাপটে ইসলামের কোন শত্রুকে নিধন করবার জন্য আত্মঘাতী বোমা হামলায় হোক বা আত্মঘাতী কোনো মিশনে অংশগ্রহণ করা এটা জায়েজ কিনা, ইসলাম অনুমোদন করে কিনা, এটা আমার প্রশ্ন। জি, জনাব আলমগীর সিদ্দিকী, ধন্যবাদ আপনাকে। উত্তর দিচ্ছি আমরা এখন। জি, আত্মঘাতী যে আক্রমণগুলো এটা দুটা দিক। একটা হলো কোন শান্তিপূর্ণ মুসলিম দেশে বা জনপদে এটা করা, এটা একেবারে হারাম, অবৈধ এবং মহা অন্যায়, গোটা মানব জাতির বিরুদ্ধে অন্যায়, এটা করার কোনো সুযোগ নেই। আর আরেকটা হলো আক্রান্ত হয়েছে, যুদ্ধ চলছে, যুদ্ধরত অবস্থায় দুটা জাতির মধ্যে সুইসাইড আক্রমণ, এটা সব দেশে এটা একটা স্কোয়াড এটা থাকে সুইসাইড আক্রমণ করার মতো। তো ওই অবস্থায় সেটা তো আর আত্মঘাতী থাকে না। একজন মানুষ সে হয়তো 10 শত্রুকে নিধন করার জন্য একজন সৈনিক এই কাজটা করলো, তিনি মরলেন, এটাকে কিন্তু আত্মঘাতী বলা হয় না। সেটিকে বলবে না সুইসাইডাল, না, সেটা বলবে না। আত্মঘাতী যেটা বোঝানো হয় সেটি হচ্ছে যে যে ব্যক্তি এটি করে সে ব্যক্তি নিজে জানে যে এই কাজটি করতে আমি মরে গিয়ে যাব, সে নিশ্চিত তার মৃত্যু হবে। আমরা দেখতে পাই যে বিভিন্ন দেশে আত্মঘাতী হামলা করতে গিয়ে তারা নিজের শরীরে গোপনে বোমা বেঁধে তারপরে যাকে আঘাত করতে চায় তার উপরে সে ঝাঁপিয়ে পড়ে, নিজেও শেষ হয়ে যায়, আবার যাকে হত্যা করতে সে তো শেষ হয়ে গেলই। আবার অনেকে গাড়ির ভিতরে বোমা রেখে সেই গাড়ি সহ ভবনের ভিতরে চলে যায়, ভবন সহ উড়ে যায়, নিজের শরীর ভস্ম হয়ে যায়। এই জাতীয় যে হত্যাকাণ্ড, আত্মহত্যা, এই জাতীয় আত্মঘাতী হামলা করা ইসলাম অ্যালাউ করে কিনা? না, এগুলি বলেছি যেটা যেটা সামরিক অবস্থায় নয়, যুদ্ধরত দুই দল সৈন্য যুদ্ধ করছে সেখানে নয়, নিরাপদ কোনো জনপদে, হয়তো বাজারে লোকেরা আসছে বাজার করতে, গাড়িতে লোকেরা যাচ্ছে গাড়িতে করে, এই জাতীয় আত্মঘাতী হামলাগুলো কোনো সুযোগ নেই। কারণ এটা হলো কতলুন নাফস, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, তোমরা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করো না, এটা নিষেধ। ইসলামের ইতিহাসে কি দেখা যায়? যুদ্ধের ময়দানে কেউ কিরকম আত্মঘাতী হামলা করেছেন? তারা তো শত্রুর উপরে ঝাঁপিয়ে পড়েছে শত্রু নিধনের জন্য, নিজেকে নিশ্চিতভাবে মৃত্যুর মুখে পতিত করার জন্য নয়। এটার তখন তো এমন কিছু ছিল না, এমন কোনো হাতিয়ার ছিল না যে যেটা দিয়ে নিজেকে উড়িয়ে দেওয়া যায়। তখন মানে তখন এমনটা হয়েছে, যেমন কাদেসিয়ার যুদ্ধে আমর ইবনে মাদি কারিব একজন সাহাবী ছিলেন, যিনি যার একজনকে 1000 সৈন্যের সমান যুদ্ধ করার ক্ষমতা যার ছিল, একজনে 1000। তো সে আক্রমণ করলো একা 2.5 লক্ষ পারসিক বাহিনীর উপরে, ওইদিকে 2.5 লক্ষ, এদিকে সে একা। তো এটা তো আত্মঘাতী, এটা নিশ্চিত যে সে এখানে মারা পড়বে, কিন্তু সে ঝাঁপিয়ে পড়েছে। পরে অবশ্য মুসলিম সৈন্যরা গিয়ে তাকে আবার উদ্ধার করেছে সেখান থেকে। তবে আপনার যে বক্তব্য রাখলেন আপনি শরিয়ার আলোকে, এটা দ্বারা প্রমাণিত হয় যে ইসলাম আত্মঘাতী হামলা সমর্থন করে না? না, প্রশ্নই আসে না। সামরিক যুদ্ধরত বাহিনী ছাড়া এটা। জি, অনেক অনেক ধন্যবাদ। দিচ্ছি আমরা এখন একটি মেইল, এটি পাঠিয়েছেন মনোয়ার হোসেন। তিনি লিখেছেন, রূপার উপর গোল্ডের কালার করা অর্নামেন্ট হিসেবে ইউজ করা যাবে কি না জানিয়ে বাধিত করবেন। পুরুষদের জন্য? জি, তিনি যেহেতু পুরুষ, হয়তো তিনি নিজের জন্য এটা জায়েজ কিনা জানতে চেয়েছেন। না, এটা তো স্বর্ণই, স্বর্ণের কালার করা, যেহেতু এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণ আর সিল্ক দুটো হাতে নিয়ে বলেছেন, হাযানি মুহাররামানি আলা যুকুরি উম্মতি হিল্লুল ইনাসিহিম, নাসাঈ শরীফের হাদিস। অন্যান্য গ্রন্থে এসেছে যে এই স্বর্ণ আর এই সিল্ক আমার উম্মতের পুরুষদের জন্য হারাম, মহিলাদের জন্য হালাল। অতএব এটা গোল্ডেন কালার, যেটা গোল্ডের একটা অংশ দিয়ে যেটা হয়তো এটাকে ইয়ে করা হয়, এটা পুরুষদের জন্য চলবে না। একেবারে সেটা খাঁটি সোনা নয়, এটি গোল্ড প্লেটেড। হ্যাঁ, জি জি, গোল্ড প্লেটেড, সেটা চলবে না। যেটি হারাম সেটি ক্ষুদ্র অংশ। হ্যাঁ, ক্ষুদ্র অংশ। জি জি, অনেক অনেক ধন্যবাদ। এরপরে আমরা মেইল নিচ্ছি। মেইল করেছেন ডক্টর মোহাম্মদ আলী হোসেন। তিনি লিখেছেন, we really like your program and get many benefits from it. My daughter wants to study medical. Near my house there is a private medical, but that is co-education.
There are only women's medical college in places like Sylhet, Dhaka, which is quite far from our hometown. Now should I send my daughter to a co-education college or to a girls medical college? Please answer in the light of Sharia. প্রশ্ন করেছেন ডক্টর মোহাম্মদ আলী হোসেন যে তার মেয়ে মেডিকেল কলেজে পড়তে চান, মেডিকেলে পড়তে চান। তো সিলেটের কথা তিনি দেখেছেন যে সেখানে মহিলা মেডিকেল কলেজ মাত্র একটি, এবং সেটি হচ্ছে সহশিক্ষা দ্বারা সেটি পরিচালিত হয়, কো এডুকেশন রয়েছে সেখানে। তো সেক্ষেত্রে ঢাকায় কো এডুকেশন ছাড়া কলেজ রয়েছে মহিলাদের জন্য আলাদাভাবে। তো তিনি কি করবেন এখানে, যেহেতু ঢাকা তো দূরে, মেয়েকে দূরে দিতে হবে, আর কাছে পড়াতে চাইলে কো এডুকেশন, এক্ষেত্রে করণীয় কি? শরিয়ার আলোকে পরামর্শ দিন। জি, করণীয় যেটা সহিহ হাদিসের মধ্যে এসেছে, লা তুসাফিরুল মারআ মাসিরাতা ইয়াউমিন ওয়া লাইলা ইল্লা ওয়া মাআহা যু মাহরামিন আও যাওজুহা আও কামা ক্বাল, যে কোন মহিলা যদি সফরের দূরত্ব অতিক্রম করতে চায় তাহলে তার সাথে তার মহরম আত্মীয় থাকতে হবে অথবা স্বামী। এখানে তো ঢাকায় মহিলা প্রতিষ্ঠানে তাকে দেয় বেশি ভালো হবে, তবে আনা নেওয়ার সময় পিতা বা তার স্বামী বা তার ভাই মহরমকেও এনে দিয়ে যাবেন, ছুটি হলে আবার নেওয়ার সময় নিয়ে যাবেন। এটা খুব সহজ। এতে তো স্থায়ী কোনো অন্যায় এখানে হচ্ছে না, যেহেতু এখানে মহিলা হোস্টেল বা মহিলা ব্যবস্থাপনা রয়েছে। জি জি, ধন্যবাদ আপনার সুন্দর পরামর্শের জন্য। নিচ্ছি টেলিফোন কল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক। জি, আমি মনির হোসেন শাওন বলছিলাম, শাওন লাইব্রেরি, কাকদ্বর পতেঙ্গা, চট্টগ্রাম থেকে। জি জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের এখানে পাশের মসজিদে ইমাম সাহেব ফরজ নামাজে পড়ে, জি, আমরা জানি যে আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ 3 বার পড়তে, উনি এটা না বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলেন। ওই আস্তাগফিরুল্লাহ এবং আল্লাহু আকবার এটা বলেন না। ওনাকে প্রশ্ন করার পর আমি একবার বললাম এটা কেন করেন, এটা এরকম তো ছিল না বা আমরা করি না। দেখো ওনার দেখা থেকে অন্যান্য মুসল্লিরা এটা করেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এটা উনি সহি করতেছেন না ভুল করতেছেন? আর আমাদের এখানে এলাকায় মহরম উপলক্ষে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান করা হয় পারিবারিকভাবে আমাদের এলাকায়। এই ধরেন 7 তারিখ, 5 তারিখ, 3 তারিখ বিভিন্ন নাস্তা পানি বানানো হয়, এগুলো খাওয়া হয় উপলক্ষ করে। হাসান হোসেনের এই ফাতিহা বলে এগুলো করা হয়। এগুলো কি সহি হচ্ছে না ভুল হচ্ছে, আমি একটু জানতে চাইছিলাম। জি, আপনাকে অনেক ধন্যবাদ জনাব শাওন। জেনে নিচ্ছি বিষয়গুলো। জি, ইমাম সাহেবের উচিত ছিল মূল ইমাম যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মুসাল্লায় দাঁড়িয়ে এই মুসাল্লায় বসে যা করেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি কিভাবে সালাত পড়ি তোমরা সেভাবে সালাত পড়ো, আদ্য প্রান্ত সালার আগে পরে সবকিছু তাকে অনুকরণ করে করা উচিত। আর আমরা জানি তিরমিজি সালাত পড়বে যেটা এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরাতেন তখন তিনি আস্তাগফিরুল্লাহ 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 3 বার বলতেন, তারপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা বলতেন। তারপর বলতেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপর বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এখন এই যে চেইন, এই যে দোয়ার একটা সিলসিলা এখানে আছে, এটাকে বাদ দিয়ে এখানে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এটা সংযোজন করা সম্পূর্ণ বিদআত, অর্থাৎ সুন্নতকে উচ্ছেদ করার একটা শয়তানি প্রচেষ্টা, এটা যেটা শয়তান ইমামদেরকে বা কোনো মুসলিমকে দিয়ে করিয়ে থাকে। জি, অবশ্যই বাতিল। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, সহিহ বুখারীর হাদিস। যেই ব্যক্তি আমার এই দ্বীনের মধ্যে, ধর্মের মধ্যে নিজগতভাবে কোনো ইবাদত আবিষ্কার করলো যেটা আমি দিয়ে যাইনি, এটা বাতিল, এটা প্রত্যাখ্যান করা প্রতিটি মুসলিমের কর্তব্য। অতএব প্রতিটি মুসল্লির কর্তব্য হলো সুন্নাহ বিরোধী যে কোনো জিনিস সেই ইমামে করেন আর যেই করেন না কেন এটা প্রত্যাখ্যান করতে হবে, বাতিল করতে হবে এটাকে। জি, আর প্রশ্ন ছিল মহরম সম্পর্কে, প্রশ্নের উত্তর আমরা নিব। এখন একটি টেলিফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি কালীগঞ্জ থেকে রাজন বলছি। জি, মহরম মাসে কোনো বিয়ে শাদী করা কি জায়েজ আছে কিনা? আর তাছাড়া আমাদের ময়মুরবিরা এখন বলছে এই মাসে বিয়ে করা বলে ঠিক না, এটা আমি সঠিক তথ্যটা জানতে চাচ্ছি আপনাদের কাছ থেকে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। মহরমের প্রশ্নই ছিল আমাদের। আগের দর্শক জানতে চেয়েছিলেন যে তার এলাকায় 1 থেকে 10ই মহরম পর্যন্ত নানা ধরনের উৎসব আয়োজন করা হয়, বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য তৈরি করা হয়, সেগুলো বিতরণ করা হয়, এবং এক ধরনের ফাতিহার কথা বলেছেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য
ফাতিহা পাঠ করা হয়, এগুলো জায়েজ কিনা? সেই সাথে আরো জানলাম যে বিয়ে শাদীও এই দিনগুলোতে করা যাবে না, পুরো এই মাসটিতে, মুহররম মাসে। মুহররমকে কারবালার সাথে জড়িয়ে যত কিছু করা হোক না কেন, প্রত্যেকটাই বেদাত, প্রত্যেকটাই কুসংস্কার, প্রত্যেকটাই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইসলামের জন্য জীবন দিয়েছিলেন সেই ইসলামকে উৎখাত করার একটা কাজ। কারণ যেখানেই একটা বেদাত আছে সেখানে একটা সুন্নাহ উচ্ছেদ হয়ে যায়। হযরত হুসাইনরা যেই ইসলামের জন্য জীবন দিয়েছিলেন, আমরা সেই ইসলামের জন্য কাজ করলে এটা হযরত হুসাইনের মিশনকে সফল করবে। আর হযরত হুসাইন তো মরেননি। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর পথে যারা জীবন দিয়েছেন এদেরকে মৃত বলো না, এরা অমর, বরং এরা বেঁচে গেছে, অমর হয়ে গেছে। এরা আল্লাহ তাদের রবের কাছে তারা রিজিক খাচ্ছে। জীবনের চেয়ে দীপ্ত মৃত্যু তখনই জানি, শহীদের রক্তে হেসে উঠে যাবে জিন্দেগানি। তো এটা তো হযরত হুসাইনকে আল্লাহ দান করেছিলেন। তো যাই হোক, সেটা মর্মান্তিক, সেটা যারা করেছে ওই হত্যাকাণ্ড তাদের উপর আল্লাহ লানত বর্ষিত হোক, অভিসম্পাত নাজিল হোক, এটা তো আমরা বলবো। কিন্তু সেটা হলো ইতিহাস, অন্য চ্যাপ্টার, সেটা কিন্তু ইবাদতের কোনো পর্যায়ে আসবে না। এই জন্য মুহররমকে কেন্দ্র করে 1 থেকে 10 তারিখ পর্যন্ত, এটা 17শো শতাব্দীতে সাধারণত শিয়ারা আমাদের দেশে আসার পর তারা এগুলো করেছে। এগুলোর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সম্পর্ক নেই, হযরত হুসাইনের কোনো সম্পর্ক নেই, এই কোরআন সুন্নাহর কোনো সম্পর্ক নেই। এগুলো করলে গুনাহ ছাড়া সওয়াবের কিছুই আশা করা যায় না। বিয়ে করলে তো বিয়ে করা যে নিষেধ বলা হয়েছে, তো এইজন্য বিয়ে করলে সওয়াব বেশি হবে। বরকতপূর্ণ মাস, বিয়ে করলে তো সওয়াব হওয়ার কথা। জি, যেখানে বলা হয়েছে যে একটা শ্রেষ্ঠতম মাস হলো শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মুহাররম মাসটি একটি শ্রেষ্ঠ মাস। তো এই শ্রেষ্ঠ মাসে বিয়ে করলে আরো বেশি ভালো হওয়ার কথা। আবার রোজা সম্পর্কেও জানতে চেয়েছেন একজন হারিস মোহাম্মদ নামে একজন সম্মানিত দর্শক। হাউ মেনি রোজা should we make for Ashura and what is the date of make it? কয়টি রোজা রাখতে হবে এবং কোন কোন দিনে সেটা রাখতে হবে, এটি জানতে চাই। হ্যাঁ জি, আল্লাহ রাসূল তো 10 তারিখে রোজা রেখেছেন আশুরার, আর 9 তারিখে তিনি আশা পোষণ করে গেছেন। অতএব 9, 10 এই দুটি রোজা, এগুলো তো নফল রোজা। 9, 10 হলে আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূলের বক্তব্য অনুসারে তিনি সুন্নাহর উপর অনেক অনেক ধন্যবাদ। রয়েছে প্রচুর প্রশ্ন, দেখি আজকে কতগুলো প্রশ্ন উপস্থাপন করা যায়। সুপ্রিয় দর্শক, তবে এই মুহূর্তে আমরা একটি বিরতি নেব, ইনশাআল্লাহ ফিরে আসবো খুবই তাড়াতাড়ি। আশা রাখছি আমাদের সাথেই থাকবেন, থাকুন দিগন্তের সাথে। আল্লাহ তুমি দেখাও সরল পথ, আল্লাহ তুমি দেখাও সরল পথ। সুপ্রিয় দর্শক, স্বাগত পুনর্বার আপনাদের প্রিয় অনুষ্ঠান সরলপথ লাইভে 370তম পর্বের বাকি অংশে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সাথে থাকার জন্য। আমরা এখন একটি মেইল নিচ্ছি। মেইল করেছেন মঞ্জুর মোর্শেদ, তিনি লিখেছেন, আই হ্যাভ 2 কোয়েশ্চেনস এন্ড থ্যাঙ্কস ফর ইউর রিপ্লাই। আচ্ছা, এর আগের প্রশ্নের উত্তর তিনি পেয়েছেন, নতুন প্রশ্ন পাঠিয়েছেন। আল্লাহ মেনশনস স্মল চিলড্রেন উইল ওয়াক অ্যারাউন্ড ইউ ইন দ্য জান্নাহ। Who are those small children? Are they who died at early age? If someone in Jannah, will they remember their parents or relatives, and will they ask to Allah about them regarding where are they now? এটি অন্য বিষয়। আমরা আমাদের দর্শকের মূল প্রশ্ন যেটি, সেটি হচ্ছে যে কোরআনুল কারিমে উল্লেখ রয়েছে যে ছোট শিশুরা জান্নাতে ঘুরে বেড়াবে, জান্নাতীদের চারপাশ ঘিরে তারা ঘুরে বেড়াবে। এই শিশুরা কারা? তারা কি ওইসব শিশু যারা খুব আর্লি এজে মারা গিয়েছে? কেউ কেউ বলেছেন যে কাফেরদের যে শিশুরা স্বল্প বয়সে অর্থাৎ নাবালিগ থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছেন তারা এই খেদমতটি করবে, কিন্তু এটা জরুরি নয়। এটা আল্লাহর আলাদা একটি মাখলুক হতে পারে। এরা চিরকাল কিশোরী থাকবে, তারা জান্নাতীদের সেবা করবে। ওয়ায়াতুবু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা, সূরা আদ-দাহরের মধ্যে রয়েছে যে তাদের সামনে, তাদের আশপাশে প্রদক্ষিণ করবে চিরকিশোররা। তাদেরকে যখন তুমি দেখবে, হাসিবতাহুম লুলুআম মানসুরা, তুমি মনে করবে ছড়ানো ছিটানো মণিমুক্তা। এটা আল্লাহর একটা মাখলুক হতে পারে। জি জি, এরা কি শিশু? শিশুরা কি কিশোর? চিরকিশোর। এরা কখনোই বার্ধক্যে উপনীত হবে না, এই বয়সী গিলমান বলা হয়। সকল জান্নাতি চিরযৌবনা থাকবে। ওটা জান্নাতীদের বয়স থাকবে 33 বছর। সকল জান্নাতি নারী পুরুষের বয়স থাকবে 33 বছর ফিক্সড, এটা আর কখনো কম বেশ হবে না।
কিন্তু এদের বয়স বলা হয়েছে এরা হলো চিরকিশোর, এরা ওই ছোট বয়সে থাকবে, জি এদের তো বাড়বে না। জি জি জি। অনেক ধন্যবাদ। এর পরে প্রশ্ন পাঠিয়েছেন ওয়ালিদ ইবনে মিজান, তিনি লিখেছেন, মোহতারাম কেমন আছেন আপনারা? মোহতারাম ইব্রাহিম সাহেবের কাছে আমার একটি প্রশ্ন, প্রেগনেন্ট অবস্থায় যদি কেউ তার স্ত্রীকে এক তালাক দিয়ে থাকে তবে তার তালাক কতটুকু গ্রহণযোগ্য হবে? এক তালাক দিয়ে থাকলে গর্ভাবস্থায়, হ্যাঁ গর্ভাবস্থায় তালাক দিলে এক তালাক বা দু তালাকের ক্ষেত্রে নিয়ম হলো ইদ্যত শেষ হওয়ার আগে স্ত্রীকে ফেরত নেয়া। ফাইজা বালাগনা আজালাহুন্না ফামসিকুহুন্না বিমারুফিন আও সাররিহুহুন্না বিমারুফ, যখন তারা তাদের ইদ্যতের শেষ প্রান্তে উপনীত হয় অবস্থা, এখনো হয়নি, হয়ে যাবে, ওই সময় তাদেরকে হয় ফেরত নাও আর না হয় ছেড়ে দাও, ওই অবস্থা রেখে দিলে বিয়ে শেষ হয়ে যাবে। এখন যদি সন্তান জন্মের আগে 2-4 দিন আগে বা 2-1 সপ্তাহ আগে তিনি স্ত্রীকে বলেন আমি আবার তোমাকে গ্রহণ করলাম, হয়ে গেল, এটা আর কোনো প্রতিক্রিয়া থাকবে না। কিন্তু যদি সন্তান প্রসব হয়ে যায় তাহলে এক তালাক দ্বারা বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। যেহেতু এক তালাক, সেহেতু পরবর্তীতে আবার স্বামী স্ত্রী একসাথে হতে চাইলে বিবাহ নবায়ন করতে হবে। জি অনেক ধন্যবাদ। যাচ্ছে এবার টেলিফোন কলারের কাছে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমরা এই যে মিডিয়ার মাধ্যমে আপনাদের সুন্দর সুন্দর যে ইসলামিক মেসেজ আমরা পাচ্ছি, তো আমাদের এই মেসেজগুলা একটা টার্গেট পিপল, আমি বুঝাইতে চাইতেছি যে আমাদের ছোট বাচ্চাদেরকেই যদি প্রস্তুত করে নিয়ে আসতে চাই, তাইলে সেই ব্যাপারে তাদেরকে এই বক্তব্যটা আমি কিভাবে বাচ্চা কাচ্চাদের গার্জিয়ানদেরকে এই ব্যাপারে আমরা সারা জাগাইতে পারি, যেন এইরকম হয়ে আগের থেকেই তৈরি হতে পারে ইসলামিক বাচ্চা কাচ্চার মতো। এখন আমরা হঠাৎ করে আমরা জানি যে আমাদের যে মাদ্রাসা আছে, শিক্ষালয়গুলো আছে, সেইগুলাই হঠাৎ করে আমরা পারবো না তাদেরকে ওইদিকে সুইচ ওভার করতে, টার্ন করতে। কিন্তু ইদানিং আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাচ্চা কাচ্চারা ঘুম থেকে ওঠার আগেই তাদের গার্জিয়ানরা ঘুম থেকে তুলে টানা হেঁচড়া করে নিয়ে যাইতেছে এমন একটা শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে আমাদের ধর্মীয় শিক্ষার কোনো সুযোগ নাই এখানে। তো সেইখানে আমাদের গার্জিয়ানদেরকে কি মেসেজ থ্রো করতে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা পরামর্শ জেনে নেব এই বিষয়ে যে আসলে কি করণীয় এমন অবস্থায় যে আমরা অবশ্যই চাই আমাদের সন্তানরা ইসলামী ভাবধারায় তারা বেড়ে উঠুক, কিন্তু সেই পরিবেশটা সব জায়গায় পরিলক্ষিত হচ্ছে না এবং বর্তমানের সময় এটি খুবই কঠিন হয়ে পড়েছে যে শিশু কিশোরদেরকে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করা। তো সেক্ষেত্রে কি পদ্ধতি অবলম্বন করলে পরে ছেলে মেয়েদেরকে ইসলামী ভাবধারায় উদ্বুদ্ধ করা যায়? জি, এটা খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। শিক্ষা আসলে আমরা মানুষেরা, বিশেষ করে মুসলিম উম্মাহ, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের দুটো জীবন রয়েছে, আমরা অনন্ত জীবনের অধিকারী প্রত্যেক মানুষই। আমাদেরকে শিখতে হবে উভয় জগতের জন্য। এক জগতের জন্য যদি আমরা শিক্ষা গ্রহণ করি, আমাদের অনন্ত জীবন আমরা কিভাবে সেখানে আমরা থাকবো, ধ্বংস হয়ে যাব আমরা। অতএব প্রতিটি মা বাপকে অবশ্যই তার শিশুকে উভয় জগতের শিক্ষা, এডুকেশন ফর বোথ দ্য ওয়ার্ল্ড, যেটা একটা স্লোগান আমরা দিতে পারি, যে উভয় জগতের জন্য শিক্ষা আমরা দেব আমাদের শিশুকে। সেটার জন্য আমরা ডক্টর জাকির নায়েকের একটি স্কুল জানি, IIS তিনি করেছেন। সেখানে ক্যামব্রিজ ইউনিভার্সিটির সিলেবাস, মদিনা ইউনিভার্সিটির সিলেবাসকে খুব সুন্দর করে সাজিয়ে সেই শিশুরা পিস টিভিতে প্রোগ্রাম করে, এটা আমরা দেখছি। তো এইরকম প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যাপক হারে আমরা করতে যদি পারি, ইনশাআল্লাহ সেটা আমাদের শিশুদের জন্য বিরাট হবে। তবে এই মুহূর্তে গ্রামে গঞ্জে সর্বত্রই কিছু আলিয়া মাদ্রাসা আছে। আলিয়া মাদ্রাসাগুলি কিন্তু ধর্মীয় শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষারও একটা সুব্যবস্থা আছে। বাংলাদেশে কিছু কিছু প্রতিষ্ঠান, যেমন আমরা যে প্রতিষ্ঠানে আছি, এই কিছু কিছু প্রতিষ্ঠানের ছাত্ররা বিশ্বব্যাপী খুব ভালো ভূমিকায় তারা অবতীর্ণ হতে পেরেছে, যেটা আমরা জানি। তো এখন এই মুহূর্তে পিতামাতাকে এমন প্রতিষ্ঠানে শিশুকে তিনি নিয়ে যাবেন যেখানে ইংরেজি, বাংলা এবং অঙ্ক, জেনারেল বিষয়াদির পাশাপাশি আরবি, কোরআনে কারীম, সহিহ হাদিসের শিক্ষা পর্যাপ্ত আছে। এগুলো আছে গ্রামে গঞ্জে। তো সেগুলোকে মানোন্নয়ন করিয়ে যদি আমরা নিতে পারি সচেষ্টায়, সেটা হতে পারে। আর শিশুদের জন্য প্রত্যেকটি পরিবারেই
মাতা পিতার মাধ্যমে তারা যদি আরবি শিক্ষা, যেহেতু জেনারেল শিক্ষার জন্য বিদ্যালয়ের কোনো অভাব নেই, ইসলামী শিক্ষার জন্য আলাদা ওস্তাদ রেখে প্রাতিষ্ঠানিক শিক্ষা তো অবশ্যই গুরুত্ব দিতে হবে, সেই সাথে পারিবারিক ভাবেও ইসলামী ভাবধারা উদ্বুদ্ধ করার জন্য চেষ্টা করতে হবে। সেই চেষ্টা না করে উপায় নেই, যেহেতু আমাদের সমাজে এটা পর্যাপ্ত নাই এরকম বিদ্যালয়ে। সেই জন্য স্ব উদ্যোগে পরিমাণ স্কুলের তুলনায় খুবই কম, যে অপ্রতুল অপর্যাপ্ত, জি, যে পরিমাণ থাকা উচিত সেই পরিমাণ নেই। আবার অন্যদিকে স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষা ঠিক সে হারে দেওয়া হচ্ছে না, সেভাবে দেওয়া হচ্ছে না যতটুকু দেওয়া দরকার। জি, এখানে যেটা একটা সহজ পরামর্শ আমরা দিতে পারি, যেমন আল্লাহর কোরআন, যে এটা এমন একটা কিতাব, এত সহজ। কোরআনে কারীমের যেটা 54 নম্বর সূরা আল কামারের 17, 22, 32, 40 নম্বর আয়াতে একটা কথাই বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি এই কোরআনকে শিক্ষা গ্রহণের জন্য সবার জন্য সহজ করে দিয়েছি, সকল বয়সের, সকল শ্রেণীর, জাতি, পেশার মানুষের জন্য আমি আল্লাহ খুব সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, আছো কি কেউ এই কোরআনের স্টুডেন্ট হওয়ার মতো, ছাত্র হওয়ার মতো? তাহলে আসো। তো যেখানে একজন ভালো ওস্তাদের হাতে পড়লে একটা ছাত্র কত ভালো হয়, আমরা ভালো ছাত্র দেখলে বুঝি যে নিশ্চয় তার ওস্তাদ খুব ভালো ছিল। আর যেখানে আর রহমান ও আল্লামাল কোরআন, ওস্তাদ স্বয়ং আল্লাহ নিজে, কোরআনের শিক্ষক স্বয়ং আল্লাহ নিজে, সেখানে যদি কেউ এই কোরআনের ছাত্র হয়, কি পরিমাণ জ্ঞান তার সিনার মধ্যে সেখানে আসবে সেটা তো কল্পনা করা যায় না। অতএব এই কোরআনের জন্য আমাদের প্রত্যেক মা একজন শিক্ষিকা হবেন, প্রত্যেক পিতা একজন শিক্ষিকা হবেন, প্রতিটি পরিবার হোক না কোরআনের বিদ্যালয়, প্রতিটি পরিবারে আমরা কোরআনকে ছড়িয়ে দিলে, যেহেতু একটি সূরা শিখলে বিরাট একটা জ্ঞানের সম্ভার সে পেয়ে গেল, একটি আয়াত শিখলে বিরাট একটা জ্ঞানের জিনিস সে পেয়ে গেল। আমরা আমাদের শিশুদেরকে এই সুযোগগুলো ব্যবহার করে আমরা এর পাশাপাশি স্কুলের কথা তিনি যেটি বলেছেন, স্কুলে ধর্মীয় শিক্ষা পর্যাপ্ত পরিমাণে নেই। আসলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শহরাঞ্চলে, রাজধানী ঢাকা সহ শহরাঞ্চলে প্রচুর পরিমাণ স্কুল কিন্তু হচ্ছে এরকম, যেগুলো যে জেনারেল এডুকেশনের পাশাপাশি ইসলামিক এডুকেশন মিলিয়ে নতুন কারিকুলামে তারা পাঠদান করছেন। সেই স্কুলগুলো তারা খুঁজে বের করতে পারেন, সেখানে সন্তানদেরকে দিতে পারেন। আরেকটি পরামর্শ আমরা দিতে পারি এক্ষেত্রে, যে প্রত্যেকটি পরিবারে যদি এরকম একজন ধর্মীয় শিক্ষক তারা রাখেন, অনেক ধরনের শিক্ষক রাখা হয়, গানের যুগে আমাদের দেশে প্রতিটি পরিবারে ছিল এটা, আর্ট শেখানোর জন্য শিক্ষক রাখা হয়। তো এরকম প্রতিটি পরিবারে যদি তারা একজন করে, অন্তত একজন করে হলেও যে ধর্মীয় শিক্ষক তারা রাখেন, যে তারা ধর্মীয় শিক্ষা যেমন দিবেন, ঠিক সেভাবে ইসলামিক কালচার, ইসলামিক সংস্কৃতিও বাচ্চাদেরকে শিখাবেন। তো এভাবেও কিন্তু ইসলামী ভাবধারায় শিশুদেরকে আমরা গড়ে তুলতে পারি। আমি আপনার এই কথার সাথে একটা কথা জড়িয়ে দিচ্ছি। বর্তমানে কোরআন থেকে মুসলিম উম্মাহকে সরিয়ে ফেলার জন্য বিপুল বিক্রমে কিন্তু কাজ চলছে অভ্যন্তরে। আমাদের দেশে বিরাট একটা জনগোষ্ঠী, আমাদেরই জনগোষ্ঠী, ধর্মীয় জনগোষ্ঠী, তারা ভালো মুসল্লি, কিন্তু তারা কোরআনের ধারে কাছে যেতে চায় না। কে বা কোত্থেকে তাদেরকে তাদের ব্রেন ওয়াশ করেছে, এই ভাইরাস তাদের ব্রেনে দিয়েছে যে কোরআনের কাছে যাওয়া যাবে না। তারা কিন্তু মসজিদ, তারা তাদের মানে কলকাকলিতে মসজিদ মুখরিত, কিন্তু সেখানে কোরআন নাই। কি আশ্চর্যের বিষয়! আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। এই কোরআন কি তারা বুঝে না, নাকি তাদের অন্তরে কুফর শিরকের তালা ঝুলে আছে? তাহলে বিশ্বব্যাপী বেঈমানদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কি আমরা আমাদের ইসলামী এই রাষ্ট্রীয় সম্পদকে, মসজিদকে আমরা ব্যবহার করছি কিনা? এটা যারা কোরআন বিমুখ হতে চান, করতে চান, তাদের ভেবে দেখা উচিত। আমরা এই মজলিস থেকে আরো বলেছি যে কোনো ব্যক্তির পক্ষে কবর আযাব থেকে বাঁচা সম্ভব হবে না যদি সে এই কোরআন না পড়ে। কারণ কবরের ওখানে প্রশ্নের উত্তর যে দিতে পারলো না, তাকে বলা হবে লা দারাইতা ওয়ালা তালাইত, তুমি এই কোরআন বুঝোনি, এই কোরআন তুমি তেলাওয়াত করোনি, এই জন্য আজকে তুমি ফেল করেছো। অতএব কে না চায় যে আমি কবর জীবনে আমি সফল হই, প্রশ্নের উত্তর দিতে পারি, ফাইনাল পরীক্ষা, এটা আমার সিলেবাস। এই সিলেবাস বুক যে পড়বে না তার উপায় নেই। অতএব কোরআন বিমুখ করার আমরা আশঙ্কাজনক হারে দেখছি। বিপুল জনগোষ্ঠীকে এইভাবে তাদেরকে ভুল নির্দেশনা দেওয়া হচ্ছে, ভুল বোঝানো হচ্ছে যে এই কোরআন তোমরা বুঝবা না। কোরআন মুখী করার প্রচেষ্টার চাইতে কোরআন বিমুখ করার অপচেষ্টাটাই বেশি পরিলক্ষিত। জি, অপচেষ্টা মারাত্মকভাবে আমাদের সমাজে পরিলক্ষিত হচ্ছে। এই জন্য এই কোরআন হাতে বলছি, প্রতিটি মুসলিমের ফরজ তারা আল্লাহর কোরআনকে ভালোবাসে, তারা আল্লাহর এই কোরআনের
শিক্ষা প্রসার করার জন্য, প্রসারিত করার জন্য কি চেষ্টা করা উচিত, ফরজ এই দায়িত্ব তারা পালন করুক। প্রতিটি ঘরে ঘরে কোরআন শিক্ষা তারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুক। আমাদের দর্শক যিনি প্রশ্নটি করেছিলেন, খুবই গুরুত্বপূর্ণ সময় উপযোগী প্রশ্ন। নিচ্ছি টেলিফোন কল এখন। আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো। হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি, আমি আহসানুল্লাহ বলছি। জি যে আমি জানতে চাচ্ছি, বিয়ের পর তো নারী তো স্বামীর সংসারে যায়, তো সেক্ষেত্রে সে তার মা বাবার প্রতি কর্তব্যটা কিভাবে পালন করবে, যেহেতু স্বামী উপার্জন করে, মেয়ে তো উপার্জন করে না, তার আর্থিক সামর্থ্য তো তার থাকে না। এই এই বিষয়টা নিয়ে আরেকটা প্রশ্ন, যদি এমন হয় যে কোনো মাতা পিতার শুধু মেয়ে সন্তানই আছে, তো সেক্ষেত্রে তাদেরকে দেখাশোনার জন্য সে কিভাবে করবে, সে কিভাবে তার মাতা পিতার প্রতি দায়িত্বগুলো পালন করবে, বা মা বাবা যখন দুর্বল হয়ে পড়ে তখন তাদেরকে দেখাশোনা কে করবে, আর এই অবস্থায় ওই মেয়ের স্বামীর কোনো দায়িত্ব এসে পড়ে কিনা, এই প্রশ্ন আমার। ধন্যবাদ জনাব আহসানুল্লাহ। জি জি, মেয়েদের পক্ষে তাদের মাতা পিতা, বিয়ের পরে মাতা পিতা একদিকে, স্বামী একদিকে, কাকে প্রাধান্য দেবে? সাধারণত পারিবারিক যেটা ইসলামী নিয়ম সেটা হলো অলমারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা। স্ত্রী যখন হয়ে যাবে কোনো মেয়ে, তখন সে তার স্বামীর গৃহে হলো সে কর্তৃত্বশীলা, সেখানেই তার সেবা, তার খেদমত, তার এগুলি দিতে হবে। তখন এটার গুরুত্ব বেশি বেড়ে যায় এটা পিতামাতার সংসারের তুলনায়। পিতামাতার সংসারে তো কোনো মেয়েরা তাদের পুত্রবধূ হয়ে আসবে, তখন তারা সেখানে দায়িত্ব পালন করবে, একটা ভারসাম্যপূর্ণ ব্যবস্থা আছে ইসলামে। কিন্তু কারো যদি এমন হয়, করার ব্যাপারে যদি তামবি করা হয়েছে, খুব কঠোরভাবে বলা হয়েছে পিতামাতার হক আদায় করার ব্যাপারে। একটা পুত্র সন্তান যেভাবে পিতামাতার হক আদায় করার সুযোগ পায়, মেয়েটা কিন্তু সেভাবে পাচ্ছে না, পিতামাতা থেকে দূরে চলে গেছে। সেক্ষেত্রে সে তো বঞ্চিত হচ্ছে এই সওয়াব থেকে। সেক্ষেত্রে কিভাবে সে ঘাটতি পূরণ করবে? সে তার পিতামাতার খেদমত কিভাবে করবে? তার হক, তার অধিকার কিভাবে সংরক্ষণ করবে? জি, এটা আসলে মেয়েদের উপরে এই অধিকারটা দায়িত্ব হিসেবে কম দেয়া হয়েছে। তবে তারা মাতা পিতার দেখতে যাওয়া, মাঝে মধ্যে বেড়াতে গেলে সেখানে তাদের কিছু সেবা করিয়ে দেয়া, স্বামীকে দিয়ে তাদেরকে কিছু সাহায্য করার চেষ্টা করা, যেটা আমরা দেখি গ্রাম বাংলা এটা হয়। গ্রাম বাংলা, শহরাঞ্চলে আমাদের সেই কালচার আছে, আলহামদুলিল্লাহ এটা আছে। তো এটার কোন সুযোগে যাতে তারা হাতছাড়া না করে, মেয়েরাও প্রতিটি সুযোগেই মাতা পিতার একটুখানি খেদমা যেটুকু করবে আল্লাহ তাআলা ওইটুকুই কবুল করবেন। যেহেতু ফাত্তাকুল্লাহ মাসতাতা'তুম, এখানে ইসলামের বিধান হলো যে যতটুকু পারবে, তোমরা যে যতটুকু সাধ্যে কুলোয় অতটুকু তোমরা আল্লাহর বিধান পালন করো। মেয়ের সাধ্যে যা কুলোয় সেটা করবে। আপনি যেমন বললেন যে সেক্ষেত্রে স্বামীও তাকে সহযোগিতা করবে। অবশ্যই দর্শক এই বিষয়টি অবশ্য জানতে চেয়েছেন যে সেক্ষেত্রে স্বামীর উপরে কোনো কর্তব্য বর্তায় কিনা? অবশ্যই বর্তায়। স্বামী হিসাবে তার অবশ্যই দায়িত্ব আছে। শ্বশুর শাশুড়ি তারা পিতৃতুল্য, তাদেরও সেবা করা উচিত। এবং মাল্লাম ইউক্কির কাবীরানা, যে আমার উম্মতের বয়োজ্যেষ্ঠদেরকে যে সম্মান করে না, যে তার সাথে যে ধরনের সম্পর্ক আছে, তার মুরব্বীদেরকে সেই ধরনের সম্পর্ক রক্ষা করে সে সেবা দেবে, খেদমত করবে, এটা ইসলাম। অতএব এখানে জামাইদেরও বিরাট কর্তব্য আছে তাদের বয়োজ্যেষ্ঠ শ্বশুরদেরকে বা শাশুড়িদেরকে সেবা দেওয়ার। ধন্যবাদ। প্রশ্ন করেছেন নাফিস কাউসার, লিখেছেন মৃত বস্তুর কোনো কিছু দ্বারা তোমরা উপকার গ্রহণ করো না, এই কথাটি কি হাদিস? হাদিস হলে কোন ধরনের হাদিস? যে হাদিসটি সহিহ, যে লা তানতাফিউ বিল মাইয়িত বিইহাবিন আও গায়রিহি আও কামা ক্বাল, হাদিসটি এরকমই যে মৃত্যু কোনো পশুর কোনো কিছু দিয়ে তোমরা উপকার নিও না। কিন্তু আরেকটি হাদিসে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মৃত জানোয়ার দেখলেন, তো পড়ে আছে, বললেন যে তো হাল্লান তাফাতুম বিইহাবিহা, কেন তোমরা তার চামড়া দিয়ে উপকৃত হলে না? তো দু হাদিসের মধ্যে বাহ্যিক সংঘর্ষ দেখা যাচ্ছে, আসলে সংঘর্ষ নেই। ও যে হাদিসে বলা হয়েছে মৃত পশুর কোনো জিনিস দিয়ে উপকৃত হয়েও না, সেটার অর্থ হলো সেখানে চামড়ার প্রসঙ্গে আসে, মানে চামড়া প্রক্রিয়াকরণ ছাড়া কাঁচা চামড়া মৃত পশুর সেটা ইউজ করো না। আর যে হাদিসে বলা হয়েছে কেন তোমরা এর চামড়া দিয়ে উপকৃত হলো না, সেখানে উদ্দেশ্য হবে প্রক্রিয়াকরণ করে, চামড়াকে প্রক্রিয়াকরণ করে তোমরা কেন ব্যবহার করলে না? এটা মৃত পশু পড়ে আছে, চামড়া খুলে নিয়ে আসো, এটাকে প্রক্রিয়া করে এটাকে ব্যবহার করো। আল্লাহ তো সবকিছু সৃষ্টি করেছেন কোনো না কোনো উপকারের জন্য, মানুষের কল্যাণের জন্য। তো একটা পশু যখন মারা যায়, সেই মৃত পশুর
শরীরেও আল্লাহ মানুষের জন্য অনেক হ্যাঁ, ধরনের কল্যাণ উপকারের রেখেছেন। উপকরণ রেখে হ্যাঁ, দিয়েছেন। রেখেছেন, জি জি। জি, অনেক অনেক ধন্যবাদ। এরপরে প্রশ্ন করেছেন মোহাম্মদ দিদার হোসেন, তিনি লিখেছেন ইফ সামওয়ান is eligible to get married but he has not enough money to get married, moreover he committed many sins, those cannot happen if he get married, is getting married is must for him, and if not what happen? তিনি জানতে চাচ্ছেন যে বিয়ে অনেক লোক এরকম আছে যে বিয়ে করা তার জন্য, তার বিয়ে করার বয়স হয়েছে কিন্তু বিয়ে করার মতো সামর্থ্য তার নেই। আবার অন্যদিকে বিয়ে না করার কারণে নানা ধরনের পাপাচারেও সে লিপ্ত হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে তার করণীয় কি? সে তো বিয়ে করার মতো সামর্থ্য তার নাই, তিনি কি করবেন সেই মুহূর্তে? জি, কোরআনে কারিমে 24 নম্বর সূরা আন-নূরের 32-33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই প্রসঙ্গটি উল্লেখ করেছেন। সেখানে আল্লাহ বলেছেন ওয়ালিয়াস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলিহি, যে যারা বিয়ে করার সামর্থ্য পাচ্ছে না তারা যাতে তাদের চরিত্র হেফাজত করে যাবৎ আল্লাহ তাদেরকে তার অনুগ্রহ দিয়ে বিত্তবান করে দেবেন। এখানে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, কেউ যদি বিবাহ করতেই চায়, সঠিক নিয়ে যদি থাকে, অবশ্যই কিছু কালের মধ্যে আল্লাহ তাকে একটা সামর্থ্য জোগাড় করিয়ে দেবেন। এই জন্য সে যাতে চরিত্র রক্ষা করে। তো চরিত্র রক্ষার এই শব্দটির ব্যাখ্যা সহিহ বুখারীতে এসেছে যে ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ, ওহে যুবক সম্প্রদায়, তোমরা যারা পরিবার গঠন করতে পারো অবশ্যই একটা পরিবার গঠন করো বিবাহের মাধ্যমে। ওমান লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসসাওমি, যতক্ষণ পরিবার গঠন করতে পারছো না রোজা রেখো। রোজা তোমার যৌবনকে ধ্বংস করবে না, এটাকে সংরক্ষণ করে রেখে দেবে। আবার যখন তুমি রোজার সিস্টেম তুমি এটা করবে, শেষ করবে, তখন আবার তোমার পূর্ণ যৌবন ফিরে আসবে। অতএব রোজার মাধ্যমে তুমি নিজে সেফে থাকো, ফাইন্নাহু লাহু বিজাউন, এটা তার চরিত্রকে হেফাজত করবে। তো এই সিস্টেমের আমরা এখানে পরামর্শ দিতে পারি, কোরআনিক এবং সহিহ হাদিসের পরামর্শ। কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ যে আশ্বাস দিয়েছেন যে হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তাকে তার অনুগ্রহ থেকে ইনশাআল্লাহ একটা বিত্ত বা একটা সামর্থ্যের আয়োজন করিয়ে দেবেন ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। আজকে আর কোনো টেলিফোন কল বা SMS ইমেল নেওয়ার আর সময় নেই। আমরা অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রফেসর মুফতি ইব্রাহিম। আপনাকে অনেক অনেক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলের প্রতি রইল আন্তরিক শুভকামনা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন সব সময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপার করুণায়। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে যথারীতি আমাদের অনুষ্ঠানের প্রচার সূচি। সরল পথ লাইভ দেখুন প্রতি সোম, বুধ ও জুমাবার বাংলাদেশ সময় রাত 11টা 5 আর পুনঃপ্রচার দেখুন সকাল 9টায়। শেষ করছি 370তম পর্ব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক পাপের বোঝায় আমার, খুঁজে ফিরি ক্ষমা তোমার। অনেক পাপের বোঝায় আমার, খুঁজে ফিরি ক্ষমা তোমার। তুমি রহিম, তুমি কারীম, পাবো কি আজ তোমার রহমত। আল্লাহ তুমি দেখাও সরল পথ, আল্লাহ তুমি দেখাও সরল পথ, আল্লাহ তুমি দেখাও সরল পথ, আল্লাহ তুমি দেখাও সরল পথ।